আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এইচএসসি ২০২৫ সালের ময়মনসিংহ বোর্ডের প্রিপোজিশন সলভ করব অ্যান্ড সলভিং এর মাধ্যমে তোমাদেরকে আমি শিখাবো প্রিপোজিশনের অনেক কয়টা রুলস। এভাবে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু যদি তোমরা শিখো তাহলে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে প্রিপোজিশনের রুলস। এছাড়াও রুলস নিয়েও আমার ভিডিও আছে। তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে আমি প্রিপোজিশনের অনেকগুলো ইম্পোর্টেন্ট রুলস সম্পর্কে আলোচনা করেছি। অ্যান্ড আজকে আমি দেখাবো সেই রুলসেরই ব্যবহার। কিভাবে এক্সামে আসে আসলে প্রিপোজিশন কোন টাইপের হয়। তো সেটাই চলো এখন আমরা দেখি যে ময়মনসিংহ বোর্ডে কি প্রিপোজিশন এসেছিল ২০২৫ সালে। ওকে। সো দেখো এখানে লেখা আছে Gen Z refers dash the group of people born after 1996। মানে হচ্ছে Gen Z নির্দেশ করে, রেফার্স মানে নির্দেশ করা। Gen Z নির্দেশ করে ওই গ্রুপটাকে, ওই মানুষদের গ্রুপটাকে যারা কিনা ১৯৯৬ সালের পরে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে? তাহলে যারা ১৯৯৬ সালের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে Gen Z বলা হয় বা তাদেরকে Gen Z নির্দেশ করা হয়। তো এইখানে দেখো রেফার্স মানে হচ্ছে নির্দেশ করা। আর তোমাকে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে। যখন কোনো কিছুকে নির্দেশ করা হয়, এটা মনে রাখো যখন কোনো কিছুর দিকে নির্দেশ করে বলা হয়, তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করি। ওকে? সো এখানে আমরা পেয়ে গেলাম প্রিপোজিশন টু। রেফার্স টু মানে নির্দেশ করা। রেফার্স টু মানে নির্দেশ করা। যখনই কোনো কিছু নির্দেশ করা হবে, তখনই তুমি প্রিপোজিশন টু ইউজ করে দিবা। ওকে? নেক্সট দেখো they are called so because they are digital natives who have grown dash with technology like smartphones and the internet। আচ্ছা, প্রথমে অর্থটা দেখি। দে আর কল্ড সো, তাদেরকে এরকমটা বলা হয় কারণ তারা হচ্ছে ডিজিটাল নাগরিক, মানে আধুনিক মানুষ। ঠিক আছে? তারা হচ্ছে আধুনিক মানুষ যারা কিনা গ্রোন বড় হয়েছে, যারা কিনা বড় হয়েছে টেকনোলজির মাধ্যমে, যেমন স্মার্টফোন, ইন্টারনেট। ঠিক আছে? তাহলে ওরা কি ইন্টারনেট এবং টেকনোলজির মাধ্যমে বড় হয়েছে, এজন্য তাদেরকে জেনজি বলা হয়। তো এখন এখানে তোমাকে ইউজ করতে হবে প্রিপোজিশন গ্রোন গ্যাস। গ্রোন গ্যাস, তো এখানে একটা ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে গ্রোন আপ। গ্রোন আপ মানে বড় হওয়া, বেড়ে ওঠা। গ্রোন আপ মানে কি বড় হওয়া বা বেড়ে ওঠা। তো এটাও মুখস্থ করে ফেলো, গ্রোন আপ। তাহলে আমরা একটা প্রিপোজিশনও পেয়ে গেলাম আর একটা আমার মুখস্থ হয়ে গেল ফ্রেজ যে গ্রোন আপ মানে বড় হওয়া বা বেড়ে ওঠা। তারা কি টেকনোলজির মাধ্যমে বড় হয়ে উঠেছে বা বেড়ে উঠেছে। আচ্ছা, Gen Z kids are fond dash using digital devices and gadgets daily। আচ্ছা, জেনজির বাচ্চারা অনেক পছন্দ করে প্রতিদিন এই ডিজিটাল ডিভাইস এবং গ্যাজেট ব্যবহার করতে। জেনজির যে বাচ্চারা আছে তারাই কিন্তু দেখবা এখন শুধু মোবাইল ফোন আর ইন্টারনেট, কম্পিউটার এগুলো নিয়ে খুবই ব্যস্ত থাকে। সো এরা এগুলো কি খুব পছন্দ করে। সো ফন্ড, ফন্ড মানে পছন্দ করা। অ্যান্ড ফন্ডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফন্ড অফ। ফন্ড অফ মানে পছন্দ করা। ফন্ড অফ মানে কি পছন্দ করা। তাহলে এটাও তুমি শিখে ফেলো। ফন্ড অফ মানে পছন্দ করা। ফন্ড যখনই দেখবে তখনই তারপরে প্রিপোজিশনটা তুমি অফ ইউজ করে দিবা। ফন্ড অফ, ফন্ড অফ। ওকে? আচ্ছা, নেক্সট দেখি। দে আর অলসো ভেরি গুড ড্যাশ ইউজিং অনলাইন অ্যাপস অ্যান্ড লুকিং ড্যাশ ইনফরমেশন whenever they need। আচ্ছা, অর্থটা দেখো। দে আর অলসো ভেরি গুড, তারা কিন্তু অনেক ভালো। ইউজিং অনলাইন অ্যাপস মানে অনলাইন অ্যাপ ব্যবহার করাতেও তারা অনেক ভালো। এবং তারা ইনফরমেশন তথ্য খোঁজা, লুকিং। এই যে এই লুকিং মানে কিন্তু দেখা না, এই লুকিং মানে হচ্ছে খোঁজা। মানে তথ্য খুঁজতেও তারা খুবই পছন্দ করে যখনই তাদের দরকার হয়। whenever they need মানে যখনই তাদের প্রয়োজন হয় তখনই তারা কি তথ্য খুঁজতে পারে। আবার তারা বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপ ব্যবহার করতেও পারে। সো এখন এইখানে তোমাকে প্রিপোজিশন ইউজ করতে হবে গুড। গুড এর পরে কি হতে পারে? গুড ড্যাশ ইউজিং। তারা কি অনলাইন অ্যাপ ইউজ করতে পছন্দ করে, অনলাইন অ্যাপস ইউজ করতে পছন্দ করে। গুড অ্যাট ইউজিং। গুড অ্যাট ইউজিং কি পছন্দ করে? অনলাইন অ্যাপস। গুড অ্যাট ইউজিং। তাহলে গুড অ্যাট, গুড অ্যাট মানে কি তারা পছন্দ করে, মানে সরি তারা খুবই ভালো। কিসে ভালো? তারা অনলাইন অ্যাপ ইউজ করতে খুবই ভালো, তারা অনেক পারদর্শী।
অনলাইন অ্যাপ ইউজে কি তারা অনেক পারদর্শী। তো সেই ক্ষেত্রে এখানে প্রিপোজিশন হবে অ্যাট, গুড অ্যাট। ওকে। অ্যান্ড লুকিং ড্যাশ। সো লুকিং মানে আমি কি বললাম? এখানে বোঝাচ্ছে যে খোঁজা, ইনফরমেশন খোঁজা। সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে প্রিপোজিশন ফর, লুকিং ফর। লুকিং ফর মানে খোঁজা, কোনো কিছু খোঁজা। লুকিং ফর সামথিং মানে কোনো কিছু একটা যখন আমরা খুঁজবো, খোঁজার কথা বলবে তখন প্রিপোজিশন ফর। লুকিং ফর ইনফরমেশন মানে ইনফরমেশন খুঁজতেও তারা অনেক পারদর্শী। যখনই তাদের প্রয়োজন হয় তখনই তারা ইনফরমেশন খুঁজে বের করতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি প্রিপোজিশন ফর। ওকে, দিস জেনারেশন ইজ অ্যাবজর্বড ড্যাশ important issues like politics, social inequality, and even environmental concern. মানে এই প্রজন্ম, যে জেনজির কথা বলা হচ্ছে, এই প্রজন্ম অ্যাবজর্ব মানে নিমগ্ন থাকা বা মগ্ন থাকা। এই প্রজন্ম সবসময় মগ্ন থাকে গুরুত্বপূর্ণ বিষয়ে, যেমন পলিটিক্স, যেমন রাজনীতি, সামাজিক বৈষম্যতা, পরিবেশগত বিভিন্ন সমস্যা, এইসবের মধ্যে এই জেনারেশন কি মগ্ন থাকে। কেন মগ্ন থাকে? বিকজ অফ তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, ইন্টারনেট ইউজ করতেছে, তাই না? বিভিন্ন গ্যাজেট ইউজ করতেছে, যার কারণে তারা এগুলো সম্পর্কে জানে যে পলিটিক্সে কি হচ্ছে, সমাজের কোথায় কি হচ্ছে, পরিবেশের কি হচ্ছে। তো এগুলোর মধ্যে কি তারা সবসময় নিমগ্ন থাকে বা মগ্ন থাকে। তো এখানে তোমাকে কি প্রিপোজিশন ইউজ করতে হবে? অ্যাবজর্বড ড্যাশ। তারা অ্যাবজর্ব থাকে কিসে? এই জিনিসগুলোর মধ্যে, তাই না? তারা অ্যাবজর্ব থাকে এই জিনিসগুলোর মধ্যে। দেখো আমার কথার মধ্যে আসছে মধ্যে, এন্ড মধ্যে বোঝাতে আমরা প্রিপোজিশন ইন ইউজ করি, ইন। সো এখানেও আমরা ইউজ করব প্রিপোজিশন ইন, অ্যাবজর্ব ইন। তারা কি এই জিনিসগুলোর মধ্যে অ্যাবজর্ব থাকে। অলরাইট? আচ্ছা, নেক্সট দেখি। জেনজি ইজ ডিফারেন্ট। জেনজি হচ্ছে আলাদা ড্যাশ আদার জেনারেশন মানে অন্য প্রজন্ম থেকে। জেনজি আলাদা অন্য প্রজন্ম থেকে। দেখো আমার কথার মধ্যে উত্তর চলে আসছে, অন্য প্রজন্ম থেকে। আর থেকে বোঝানোর জন্য আমরা ইউজ করব প্রিপোজিশন ফ্রম। ফ্রম, ঠিক আছে? তাহলে আমি একটা প্রিপোজিশনও পেয়ে গেলাম। জেনজি ইজ ডিফারেন্ট ফ্রম আদার জেনারেশন। জেনজি কি অন্য প্রজন্ম থেকে আলাদা। ওকে, বিকজ কারণ দে আর অলওয়েজ কানেক্টেড ড্যাশ সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্মস। বিকজ তারা কি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। এখানে তোমার প্রিপোজিশন হবে কানেক্টেড টু। কানেক্টেড টু এটা মুখস্থ করে ফেলো। কানেক্টেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে তারা কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড বা সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত। এজন্য তারা অন্য জেনারেশন থেকে একটু আলাদা। এর আগের জেনারেশনে যারা আছে তারা কিন্তু এত এগুলো সম্পর্কে জানে না, বাট এখনকার মানুষজন একটু বেশি জানে। সেই জন্য তারা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে বেশি কানেক্ট। সো কানেক্টেড এর সাথে আমরা ইউজ করব প্রিপোজিশন টু। অলরাইট। দে এনজয় লার্নিং। তারা উপভোগ করে শিখতে ড্যাশ নিউ থিংস। নতুন জিনিস শিখতে তারা এনজয় করে। ওকে, ড্যাশ ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট। ভিডিও এবং ওয়েবসাইট। আচ্ছা, এখন কি দুইটা প্রিপোজিশন ইউজ করতে হবে এখানে? কোন দুইটা প্রিপোজিশন ইউজ করলে একটা সুন্দর পারফেক্ট লাইন হয় আগে আমরা চলো একটু দেখি। প্রথমে বলছে যে তারা শিখতে পছন্দ করে ড্যাশ নিউ থিংস, তার মানে নতুন জিনিস তারা শিখতে পছন্দ করে। তাহলে কি দেয়া যায়? নতুন জিনিস সম্পর্কে, তাই না? নতুন জিনিস সম্পর্কে তারা শিখতে পছন্দ করে। সম্পর্কে বোঝাতে আমরা ইউজ করি প্রিপোজিশন অ্যাবাউট। অ্যাবাউট। ওকে, তুমি চিন্তা করতে পারো যে আমার মাথায় যে এত প্রিপোজিশন কিভাবে আসবে, আমি তো এত মুখস্থ পারি না। মুখস্থ পারতে হবে না, কয়েকটা এইভাবে প্র্যাকটিস করো, কয়েকটা বোর্ড প্র্যাকটিস করো, তাহলে অটোমেটিক মাথায় চলে আসবে। ওকে, তো আমরা এখন ইউজ করলাম প্রিপোজিশন অ্যাবাউট, সম্পর্কে। সম্পর্কে বোঝাতে প্রিপোজিশন অ্যাবাউট। এই যে যেমন এখন আমার এই ভিডিওটা দেখতে দেখতে তুমি অনেকগুলা প্রিপোজিশনের অর্থ শিখে গেলা, এরকম আরো কয়েকটা ভিডিও দেখো আমার, তাহলে তুমি আরো অনেকগুলো প্রিপোজিশন শিখে ফেলবা। সো এরকমই। আচ্ছা, নেক্সট দেখো। তাহলে আমরা বুঝলাম যে তারা নতুন জিনিস সম্পর্কে শিখতে পছন্দ করে বা এনজয় করে ড্যাশ ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট। ভিডিও এবং ওয়েবসাইট ড্যাশ।
আর কি হতে পারে ভিডিও এবং ওয়েবসাইট ড্যাশ, অর্থটা হয় এরকম যে ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে, তাই না? ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা শিখতে পছন্দ করে। তাহলে মাধ্যমে বোঝাতে আমাদের প্রিপজিশন থ্রু। থ্রু মানে কি? মাধ্যমে। কোনো কিছুর মাধ্যমে। যে এই জিনিসটার মাধ্যমে এটা হচ্ছে। থ্রু তখন আমরা ইউজ করব প্রিপজিশন থ্রু। ওকে? থ্রু ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট মানে ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে তারা নতুন জিনিস সম্পর্কে শিখতে এনজয় করে। অলরাইট? সো এই একটা ভিডিও দেখতে, দেখতে কিন্তু তুমি অনেকগুলো প্রিপজিশন শিখতে পেরেছো। তাহলে চিন্তা করো তুমি যদি আমার কয়েকটা ভিডিও দেখো তাহলে কিন্তু তুমি প্রিপজিশনের সব রুলসই শিখতে পারবা। রুলস না মুখস্থ না করে জাস্ট এই ভিডিওগুলো দেখে, দেখেই তুমি রুলস শিখতে পারবা। ওকে? আর যেটা তোমার মনেও থাকবে। সহজে কিন্তু তুমি ভুলবেও না। আর তোমার আইডিয়াও হয়ে গেল যে এক্সামে আসলে কেমন প্রিপজিশন আসতে পারে। ওকে? তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর খুব উপকারেও আসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।